কাঁদছো কেন? আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় কাঁদতে কাঁদতে আমার নবী আপনার নবী দয়ার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আলোচনা শুনতে গিয়ে এমন সময় আমার কবে আপনার মতের কথা মনে পড়ে গেছে। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউত বারাক, মউতের সাথে প্রত্যেকটা মানুষকে চাকতে হবে। আমার নবী আপনার নবী দয়ার নবী ওই সময় বললেন, খাদিজা তুমি কি চাও, তুমি আমাকে একটুখানি মনটা খুলে বলে দাও। বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বড় কষ্ট হচ্ছে। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাকে যখন কবরে শুইয়ে দেওয়া হবে, এমন সময় আপনার প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি না উত্তর দিতে পারি তার জন্য আমার বড় কষ্ট হয়। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, খাদিজা তুমি কি চাও বলো। আমার নবী আপনার নবী দয়ার নবীকে আম্মা জান মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে আমি অন্য কিছু চাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন। আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে, আমার যখন কাফন আপনাকে গোসল দেওয়া হবে, আমাকে কাফনটা যখন পরানো হবে, কাফনের সঙ্গে আপনার মাথার পাগড়িটা যদি দেওয়া হয়, তাহলে আজকে আমার মনের মধ্যে একটা সান্ত্বনা থাকবে। আজকে কবরে শুইয়ে দেওয়ার পরে আপনার পাগড়িটা আমার কাফনের সঙ্গে থাকলে কবরের মাটি আমার সঙ্গে বেয়াদবি করতে পারবে না। যখন এই কথা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে আম্মা জান মা খাদিজা তুমি কুবরাকে আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, ইয়া খাদিজা, খবরদার তুমি টেনশন করো না। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমি ওসিয়ত করে যাব, আমার মাথার পাগড়িটা তোমার কাফনের সঙ্গে দেওয়া হবে। ওই সময় আম্মা জান মা খাদিজা কাঁদতে কাঁদতে আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা দোয়া চাই আপনার কোলে যেন আমি খাদিজা যেন দুনিয়া থেকে যেতে পারি। ওই সময় আম্মা জান মা খাদিজাতুল কুবরাকে আমার রাসূল বললেন, খাদিজা তুমি আপনার মাথার পাগড়িটা চেয়েছো, খুব ভালো কথা, কিন্তু আজকে তুমি আগে যাবে কি আমি আগে যাবো এটা আমি বলতে পারবো না। আল্লাহ আলাম, আল্লাহ পাক সেটা বেশি জানে, ভালো জানেন। সঙ্গে সঙ্গে আম্মা জান মা খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, আমি আল্লাহ পাকের দরবার শরীফে দুটো হাত তুলে দোয়া চাই, আমার হায়াত কেটে আল্লাহ পাক আপনার হায়াতকে যেন দারাজ করে দেয়। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, খাদিজা খবরদার তুমি টেনশন করো না, চিন্তা করো না। আবার আম্মা জান মা খাদিজার চোখ দিয়ে আমার ঝরঝর করে পানি চলে আসে। আমার নবী আপনার নবী দয়ার নবী প্রশ্ন করলেন, খাদিজা আবার তোমার চোখ দিয়ে কেন পানি আসছে বলো। আম্মা জান মা খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জানাজার নামাজটা পড়াবেন, আমার এটা মনের আশা। হুজুর জানাজাটা হলো মাইয়েতের জন্য দোয়া, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন। আজকে আপনার জানাজা যখন হয়ে যাবে, আমার লাশটা নিয়ে গিয়ে কবরে শুইয়ে দেবে, এমন সময় আপনার সাহাবারা গিয়ে মাটিটা দিয়ে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কবরে যখন সওয়াল জবাব হবে, ওই সময় যদি আমি খাদিজা আমার যদি সওয়াল জবাবে যদি কোনো অসুবিধা হয়, ওই জন্য ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার কবরের বাম পাশে দাঁড়িয়ে থাকবেন। আমার নবী আপনার নবী দয়ার নবী বলেন, খাদিজা খবরদার চিন্তা করো না, টেনশন করো না। আমি রাসূলুল্লাহ, আমাকে যদি আল্লাহ পাক হায়াত দেয়, তোমার জানাজার নামাজটা আমি রাসূলুল্লাহ পড়িয়ে দেব, এবং তোমার জানাজার নামাজের পরে তুমি যেটা বলেছো বাম পাশে কবরের পাশে দাঁড়িয়ে থাকতে, আমি দাঁড়িয়ে থাকবো। খবরদার তুমি কোনো চিন্তা করো না, টেনশন করো না। আম্মা জান মা খাদিজা দুনিয়া থেকে বিদায় লয়, গোসল দেওয়া হয়ে যায়, জানাজা হয়ে যায়। এমন সময় আম্মা জানকে রওজার মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে। এমন সময় সাহাবারা গিয়ে মাটি দিয়ে দিয়েছেন, কিতাবে দেখা যায়। এমন সময় কিছুক্ষণ পরে, এমন সময় সাহাবারা যখন চলে গেছে, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আম্মা জান মা খাদিজার রওজা পাকের এক জায়গায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই আমার নবী আপনার নবী দয়ার নবী তার সিনাটা দিয়ে, আল্লাহ রাসূলের সিনাটা দিয়ে আম্মা জান মা খাদিজার কবরে চাপ দিয়েছে। এমন সময় আপনার হালকা করে মাটিটা সরে যায়। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিটা সমান করে দিয়ে সাহাবাদের কাছে যখন গেছে, সাহাবারা আমার রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমাদের বিয়াদবি ক্ষমা মাফ করবেন। আজকে আম্মাজান মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেয়, টানা জানাজার নামাজ পড়ে মাটিটা দিয়ে আমরা চলে আসলাম। হুজুর আপনি এত পরে আসলেন, কিন্তু আমরা দেখতে পেলাম আজকে আম্মাজান মা খাদিজার কবরে আযাবটা হচ্ছিল কি বলে 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 দিন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, আমার নবী আপনার নবী দয়া নেই বললেন ফালা তাফআল ফালা তাফআল, কখনো নয় কখনো নয়। ওই কবরে মাটি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেছিল, আয় আমার আল্লাহ আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আমার মধ্যে যাকে রাখা হবে দিন দুনিয়ার বাচ্চার স্ত্রীকে রাখা হবে, আমি কবরে মাঠে বিয়াদবি করতে পারবো না। আয় আমার আল্লাহ একবার আম্মাজান মা খাদিজার ডান হাতের সঙ্গে একবার আমি মুয়ানেকা করতে চাই, একবার বাম হাতের সঙ্গে আমি একবার মুয়ানেকা করতে যাই। কবরে মাটি যখন দুদিক থেকে যখন সরে সরে কাছের দিকে আসছে, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় তিনি তার বুকটা সিনাটা দিয়ে যখনই মাটিটা চাপ দেয়, ডান দিকে রওজার মাটি বাম দিকে রওজার মাটিটা এতটা দূরে চলে গেছে আল্লাহর নবী আর চামড়া চোখে দেখতে পায় না। আরেকটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? হ্যাঁ, আম্মাজান মা খাদিজাতুল কুবরা কত বড় আম্মাজান, তিনি ইসলাম মধ্যে সর্বপ্রথম মেয়েদের মধ্যে ঈমানের ছিলেন। তিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হুজুর আমার ভয় হচ্ছে কবরকে। আজকে উত্তর 24 পরগনা, এটা কোন থানা? বসিরহাট থানার ভাইয়েরা যারা এখানে বসে আছেন, বসিরহাট হন, উত্তরবঙ্গ থেকে আপনারা অনেক মানুষ এসেছেন, দক্ষিণবঙ্গ থেকে এসেছেন, জেলা থেকে এসেছেন, মাশাআল্লাহ খুব ভালো কথা। কিন্তু বাপ কবরে এত মানুষ যে আপনারা এসে বসে আছেন, আচ্ছা কবরে যখন শোয়াবে তখন কি সারা জীবন কোনো লোকজন থাকবে? আর একটা আওয়াজ দিয়ে বলবেন, যেরকম এসেছেন নিজের আমল নিজের ইবাদত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক হয়ে এখান থেকে যান, আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নিজেরা তৈরি হন, আপনাকে ভাত মাখিয়ে দেওয়া হবে, সবজি দেওয়া হবে, গোশত দেওয়া হবে, মুরগি দেওয়া হবে, খাসি দেওয়া হবে, সব কিছু সামনে দেওয়া হবে। মুখে তুলবে কে? এই জোরে বলুন, মুখে তুলবে কে? নিজেকে তুলতে হবে তো নাকি? হ্যাঁ, আমরা সব দেখিয়ে দেবো। পীর মাশায়েখ বুজুর্গানে দিন আলেম ওলামারা আপনাকে প্রত্যেকটা জিনিস হাতের মধ্যে তুলে দেবে, পাত্রের মধ্যে দিয়ে দেবে, মুখের কাছে এরকম এনে দেবে, কিন্তু খেতে হবে আপনাকে নিজেকে। যদি মুখে তুলে দেওয়া হয় আপনাকে কিন্তু চিবাতে হবে আপনাকে। তা আমল আপনি করবেন, আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে কথা বলতে গিয়ে আম্মাজান মা খাদিজাকে আমি চিনতে পারি নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান মা খাদিজাকে বড় ভালোবাসেন। আম্মাজান মা খাদিজা আমার নবী আপনার নবী দয়ার নবীকে বড় ভালোবাসেন। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি আরাম করছেন, ঘুমাচ্ছেন, নিসফুস শাবানের দিনে আল্লাহর নবী ঘুমাচ্ছে। আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বললেন, এ নবী আজকে রাত হলো নিসফুস শাবান, শাবানের অর্ধেক রাত্রে আমার প্রাণের সুখ শুনে রেখে দাও। হাজার সাজার থেকে শুরু করে গাছপালা থেকে জীবজন্তু থেকে শুরু করে সবাই আমাকে সিজদা করে। এ নবী তুমি আমাকে যদি সিজদা করো আর তুমি যদি তোমার আপনজনের কবরস্থানে গিয়ে যদি একটু দোয়া চাও, তাদের কবরের আযাবগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, আমি আল্লাহ মাফ করব। এই খাদিজা, এই রাসূল যখনই বলেছেন, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান মা আয়েশাকে কোনো কথা বলেননি। তিনি এমন সঙ্গে সঙ্গে উঠে আম্মাজান মা খাদিজাতুল কুবরার রওজা পাকে গিয়ে হাউ হাউ করে কাঁদছেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আম্মাজান মা আয়েশার ঘুম ভেঙে গেছে, একবার ডান দিক বাম দিকে তাকাচ্ছে, আমার রাসূল কই, আমার নবী কই, আমার রাসূল কই, আমার নবী কই, খুব চিন্তিত হয়ে গেছে। ডান দিক বাম তাকাতে এমন আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা পাকের কাছে গিয়ে দেখছেন আল্লাহর নবী দুটো হাত তুলে দিয়ে অঝর ঝরনের চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় এক যে আপনার চামড়া চোখে দেখে আসার পরে এমন সময় আম্মাজান মা আয়েশার শ্বাস প্রশ্বাসটা বড় জোরে জোরে চলছে। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে হাজির হয়ে যায়। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান মা আয়েশাকে এমন সময় সালাম দিয়ে বলেছিল, এই আয়েশা তোমার শ্বাস প্রশ্বাসটা এত জোরে জোরে কেন চলছে তুমি আমাকে একটু বলে দাও। আম্মাজান মা আয়েশা কাঁদতে কাঁদতে আমার রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া সাল্লাল্লাহু হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনি আমাকে আয়েশাতুল হুমরা বলে ডাকেন, আপনি আমাকে লাল টুকটুকে আয়েশা বলে ডাকেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমাকে না জানিয়ে আপনি খাদিজার গর্ভস্থানে গিয়ে আপনি দুটো হাত তুলে দোয়া চাইছিলেন কেন বলুন? আমার নবী আপনার নবী দয়ার নেই বলেন খাখা আয়েশা শুনে রেখে দাও, আজকে খাদিজার গর্ভস্থানে গিয়ে কেন দোয়া চেয়েছি তুমি শুনে রেখে দাও, অন্য কোনো কারণ নয়। আজকে আমার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা সে আমার জন্য যে কষ্ট মেহনত করে যে খবরদার সে কথা বলে আমি শেষ করতে পারবো না। খাদিজা এই আয়েশা খাদিজার সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়। আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে নবী তুমি আজকে তোমার আপনজনের গর্ভস্থানে গিয়ে তুমি একটু দোয়া চাও। এমন সে আপনজন বলতে আমি খাদিজা রাদিয়াল্লাহু গিয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলেছি। সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবী যখন বলেছে আম্মাজান মা আয়েশার চোখ দিয়ে পানি বার হয় আর কাঁদতে কাঁদতে আম্মাজান মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো আমাকে আয়েশাতুল হুমরা বলে ডাকেন, আমাকে লাল টুকটুকে আয়েশা বলে ডাকেন। আমার নবী আপনার নবী দয়ার নবী সময় বললেন, আয়েশা শুনে রেখে দাও গারে হিরার মধ্যে আমি রাসূলুল্লাহ যখন থাকতাম এমন সময় আমার জন্য রান্না করে খাদিজা করে নিয়ে যায়। একদিন আম্মাজান খাদিজাতুল কুবরা আমার কাছে গিয়ে এমন সময় ডুকরে ডুকরে কেঁদে উঠেছে। আমি খাদিজাকে বললাম, এ খাদিজা তুমি কোনো কষ্ট করে রান্না করে আজকে উঠে এসেছো বলে তুমি আজকে কাঁদছো নাকি বলো? তোমার মনে কষ্ট দুঃখ ব্যথা পেয়েছো কি তুমি আমাকে একটু বলে দাও। আম্মাজান মা খাদিজাতুল কুবরা এই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদবি মাফ কোনো ক্ষমা করবেন, অন্য কোনো কারণ নাই। হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করুন, আপনার সোনার চেহারা দেখে আমার অন্তর আপনার অন্তরটা ভরে গিয়ে চোখ দিয়ে পানি বার হয়ে যায়। আম্মাজান মা খাদিজাতুল কুবরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইয়ে দেয়। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, খাদিজা তুমি আমাকে এতটাই ভালোবাসো তুমি এত কষ্ট করে এসে আমায় খাইয়ে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকেও একটু খাইয়ে দিই। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই যতগুলো মানুষ এখানে বসে আছেন স্ত্রীকে একটু মিষ্টি খাইয়ে দেবেন, আর স্ত্রী যদি আপনাকে মিষ্টি খাইয়ে দেয় আর আপনারা দুজনেই যদি আপনাকে বলে মুচকে হাসেন আল্লাহ পাক আপনার আমার নাজাতের একটা ওসিলা বানিয়ে দেবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? নিজেরা খবরদার, আল্লাহর ভয় আল্লাহর ডর। আম্মাজান বড় আম্মাজান আল্লাহর ভয় রেখেছিলেন, আম্মাজান মা আয়েশা আমার আল্লাহর ভয় রেখেছিলেন। আমরাও আজকে সেই ভয়ের মানুষ, ভয় করি আল্লাহর কোরআনকে মাথায় রাখি তো নাকি গো? একটু আওয়াজ দিয়ে জোরে বলেন, এই কোরআনকে মাথায় রাখেন না? হ্যাঁ, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে আপনি আমি কি ছুঁড়ে ফেলে দিই নাকি? নাউজুবিল্লাহ। আমার রাসূল পাকের জবানের কথাগুলোকে আমরা মাথায় রাখি, শুনে রেখে দিন। যদি আজকে খাদিজাতুল কুবরা মাদ্রাসায় আসার পরে যদি আম্মাজানদের সুন্নাত আমার রাসূল পাকের সুন্নাত এবং আল্লাহর কোরআনকে যদি সত্যিকারে অরিজিনাল ভালোবাসতে পারি, এবং যারা এখানে বসে আছেন আপনাদের প্রত্যেককে বলবো যদি কোরআন শরীফ যদি পড়তে না পারেন, কোরআনকে ভক্তি করেন ভালোবাসেন 100 বার ভালোবাসবেন, কিন্তু বাপ আপনারা আলিফ বা তা সা জিম হা খা বলে পড়তে শুরু করে দিন। বলে হুজুর কি হবে? বলে আমরা তো ছোটবেলায় আমাদের তো বাপ খুব কষ্টে মানুষ করেছে হুজুর, কোরআন পড়তে জানি না। এরকম আছে না বাপ? এই জোরে বলো, আছে না এরকম? এই আছে না? যারা এখানে কোরআন পড়তে জানেন না বসে আছেন, আগামী কাল থেকে আপনার উস্তাদের কাছে বসে হোক, আপনার নিজের আপনজনের কাছে বসে আলিফ বা তা সা জিম হা খা বলে পড়তে শুরু করে দেন, শুরু করুন, লজ্জা নয়। আপনি বলেন আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, আমি কোরআনের শিক্ষা নিচ্ছি। একজন ব্যক্তি এরকম কোরআন পড়তে পড়তে এমন সময় আলিফ বা তা সা জিম হা খা এই কটা অক্ষর ছাড়া আর কোনো কিছু তার মনেই নেই, মাথাতে আসছে না, লোকটি মারা গেছে। কবরে শুয়ে দেওয়ার বলে বলছে মানকে নাকরি সে বলছে মান রব্বুকা, বলে আলিফ বা তা সা জিম হা খা। মা দিনুকা, বলে আলিফ বা তা সা জিম হা খা। বলে আরে কোথায় কারে কে রে দেবো?
আমার আল্লাহ তাআলা বলছে, আল্লাহ আপনি যার কাছে পাঠিয়েছিলেন খালি বলছে আলিফ বা তা সা জিম হা খা। আমার আল্লাহ বলছে, এই শোনো, ওই বান্দাটি কোরআন পড়া ভালো, এই চিন্তা ভাবনা করে এই কটা অক্ষর ছাড়া ও আর ব্রেনে আনতে পারেনি, যাও ওই কটা অক্ষর সে বারবার পড়ার জন্য, শিক্ষা নিয়ত করার জন্য আমি আল্লাহকে জান্নাতি বলে কবুল করে নিয়েছি। আরেকটু আওয়াজ দিয়ে যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে আপনার মেয়েগুলো হাদিসের আপনার কি বলে বুখারী শরীফ আপনার খতম করছে, মিশকাত শরীফ খতম করছে, আর আপনি অনেকে আছেন আপনি কোরআন পড়া জানেন না। বাপ, আপনার মেয়ে যদি শিক্ষা অর্জন করে আপনাকেও শিক্ষা অর্জন করতে হবে। আপনি কোরআন পড়বেন, কোরআনের ওসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর শুনে রেখে দিন, আমার মতে একটা পুরুষ মানুষ যদি শিক্ষা অর্জন করে, একজন শিক্ষা অর্জন করলো, আর একজন মহিলা সে যদি শিক্ষা অর্জন করে সে আরো 10 জনকে শিক্ষা দিল। কেন? একটা মা তার প্রথম সন্তানের শিক্ষক হলো, শিক্ষিকা হলো মা, হয়তো নাকি? আরে জোরে বলবেন, শিক্ষার কে আপনজন কে হয়? প্রথম যে শিক্ষা দেয় সে কে হয়? মা। হয়তো একজন মা তার 5টা হোক 6টা হোক 3টে হোক বাচ্চা যারা আছে তারা এমন সময় অন্তর থেকে আপনার কি বলে তারা পড়াচ্ছে, ওই মাকে আল্লাহ পাক জান্নাতি করবেন। আর আপনি আমি যদি সেই রাস্তা যদি ধরে চলতে পারি, আল্লাহ পাক আপনাদের করে আমাদের প্রত্যেককেই আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? আর শুনে রেখে দিন, আপনাদের এই পাশে আরাম করছেন আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি, তাই তো নাকি? এই জোরে বলো, এই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আপনার আমার কারো ক্ষতি করে গেছেন? জোরে বলবেন। একজনের জবান না বন্ধ থাকে, উচ্চ আওয়াজে বলুন। আপনাকে বসিরহাটে আল্লামা হুজুর আপনার আমার কারো ক্ষতি করে গেছে, উপকার করে গেছেন? আরে জোরে বলবেন। যদি উপকার যদি করে যায়, আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিসের হাফেজ ছিলেন। আমি উত্তর 24 পরগনা বসিরহাট সাব ডিভিশনের ভাইদের যারা বসে আছেন, আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনার ছেলে যতই আপনার কি বলে জ্ঞান শিক্ষায় শিক্ষিত হোক, আপনার সন্তান যেন 30টা হাদিস যেন তার মুখস্থ থাকে এবং 30টা আপনার কোরআনের আয়াত সে যেন মুখস্থ রাখতে পারে। যদি রাখতে পারেন, কাল কিয়ামতের দিনে হাসরের মহামাঠে আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলে, যাও বসিরহাট সাব ডিভিশনের মানুষ আল্লামা হিন্দকে ভালোবাসতেন, তিনি হাদিসের হাফেজ ছিলেন, তারা তার সোহবতে থেকে তারাও আজকে 30টা হাদিসের মুখস্থ করে এসেছে, আল্লাহর কোরআনকে সে মুখস্থ করে এসেছে, কিছু কিছু আয়াতকে আপনার কোরআন তেলাওয়াত করে এসেছে। যাও ওদের ঘরে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেব। আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? খবরদার, আপনারা সেইভাবে চলাফেরা করুন, সেই ভ্রাতৃত্ব রাখুন, সেই মোহাব্বত ঠিক রাখুন। কেন? দুনিয়া থেকে চলে কিন্তু আপনাকে যেতে হবে। আর মনে মনে ভাববেন না যে দুনিয়া থেকে আপনার সারা জীবন থেকে যাব না, কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আপনাকে আমাকে যেন নাজাতের ওসিলা এবং জান্নাতি বলে যেন আল্লাহ যেন কবুল করেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? তো যাই হোক, অনেক কথাবার্তা বললাম বাপ, আমি আর সংক্ষিপ্ত করছি, কারণ এখানে আলিম ওলামা এবং কোরআনে হুফাজরা আছেন, তারা কোরআন তেলাওয়াত করবেন। আলেম ওলামারা আছেন, বিশেষ করে মুফতি সাহেব হুজুর আছেন, আমার আব্দুল মতিন সাহেব হুজুর আসবেন, পরস্পর বক্তারা আসবেন, ওয়াজ নসিহত করবেন, আপনারা প্রত্যেকে শ্রবণ করবেন। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে যেন সে শ্রবণ করে হেদায়েতের বাণী শুনে যেন আল্লাহ পাক কাল কিয়ামতে এবং আগামী বছরে এই জায়গায় বসে যখন থাকবেন, আমি চাইবো যতগুলো মানুষ বসে থাকবো, আল্লাহ যেন আপনাকে আমাকে প্রত্যেককেই আল্লাহর কোরআন যেন পড়তে যেন শুরু করে দিয়েছি, এইটা যেন আমার আওয়াজ পাই। যদি আওয়াজ পাই, তাহলে খাদিজাতুল কুবরা মাদ্রাসায় এসে আজকে আপনারা আমার সার্থক হবে এবং আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খবরদার, আমার কথায় কে কষ্ট পেলেন, ব্যথা পেয়েছেন? খবরদার। এবং মাদ্রাসার দিকে আপনার খেয়াল রাখবেন, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আপনি বলে হুজুর কি খেয়াল? মহিলাদের মাদ্রাসা 1100 ছেলে থাকে না, 1200 ছেলে মেয়েরা, মেয়ে তো 1200 মেয়ে থাকে, তাদের খরচা আছে। খবরদার, আপনারা দান করেছেন আলহামদুলিল্লাহ,
কিন্তু এই যে রাত্রে বসেছেন, পরবর্তী বক্তা যারা আসবেন যখন চাইবেন দিল খুলে মন খুলে আপনারা দেবেন, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে জান্নাতের ওসিলা বানিয়ে দেয় এবং মাদ্রাসাকে আল্লাহ রসুলের ঘরে দেবেন, আল্লাহ পাক যেন আমাদের ঘরে কবুল করেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? আসুন আমি দোয়া চা আপনাকে শেষ করার পূর্বে আর একবার দাঁড়িয়ে একটুখানি আমার রসুলকে যদি সালাম জানাই আপনাদের কষ্ট হবে? হ্যাঁ, কারো অসুবিধা হবে? আসুন আমার নবী আপনার নবী দয়ার নবী সোনার মদিনার জমিনে আরাম করছেন, আমরা সকলে দাঁড়িয়ে আমার রসুলকে সালাম জানিয়ে দিই, ইয়া নবী।